এশিয়ান কাপ বাছাই পর্বে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে ২২ বছর পর আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলের মহারণে সাফল্য তুলে নিয়েছে জামাল ভূঁইয়ারা। প্রত্যাশার চাপ, মাঠের উত্তেজনা সবকিছু মিলিয়ে ম্যাচ শেষে স্পষ্ট হতাশা ঝরছে ভারত কোচ খালিদ জামিলের কণ্ঠে। মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি অল্প কথায় নিজের হতাশা লুকাতে পারেননি। খালিদ বলেন, আমরা হেরেছি, খুবই খারাপ, খুবই খারাপ। দুর্ভাগ্য বলে কিছু না, এটা ফুটবল। কঠোর পরিশ্রম করলে ৩ পয়েন্ট পাওয়া যায়। আমাদেরও ৩ পয়েন্ট পেতে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে। ম্যাচ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বাংলাদেশের ডিফেন্সিভ শক্তি, বিশেষ করে হামজা চৌধুরী। প্রথমার্ধে লালিয়ান জুয়ালা চাংতের বিপজ্জনক শটটি মাথা দিয়ে ক্লিয়ার করে দলকে রক্ষা করেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। তবে ভারত কোচ আলাদা করে কাউকে ক্রেডিট দিতে চাননি। তার ভাষায়, আপনারা দেখেছেন আমরা যে গোলটা খেয়েছি সেটা কাউন্টার অ্যাটাক থেকে এসেছে। আমি আগেই বলেছি সবাই ভালো খেলেছে, শুধু হামজা একা নয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে উত্তেজনার ঝলকও দেখা গেছে বেশ কয়েকবার। প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশের টপু বর্মনের একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। ফিলিপাইনের রেফারি তপু ও ভারতের নারাভি নিখিলকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খালিদ। তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি বলেন, ফুটবল এমন হয়, কখনো শারীরিক, কখনো অন্যরকম। ফুটবল এমনই। বাংলাদেশের মাঠে ভারতকে হারানো দক্ষিণ এশীয় ফুটবলের আলোচনাতে নতুন অধ্যায়। এই পরাজয়ে হতাশ ভারত কোচের প্রতিক্রিয়া আরও স্পষ্ট করে দিয়েছে ঘরের মাঠে বাংলাদেশের এই জয়ের গুরুত্ব কতটা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ।